সুরের গানে গানে শিল্পীর পরিচয়, সবার সাথে সবার পাশে। গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল। নমস্কার, নোবেল বাংলায় আপনাদেরকে স্বাগত। আপনারা দেখছেন গুড মর্নিং নোবেল। আমি আপনাদের সঙ্গে সুবিন। আর আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী, খুব বাচ্চা মেয়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ, সঙ্গীতশিল্পী রূপশ্রী পোদ্দার। রূপশ্রীর কাছে জেনে নেব, রূপশ্রীর সঙ্গীত চর্চা কতদিনের? আমি ক্লাস 3 থেকে গান শুরু করি, আমার মায়ের কাছেই। আমার মা গান করে, গানের জগতের সাথে যুক্ত। আমার দিদা, মামা সবাই গানের জগতের সাথে যুক্ত। তো মানে গানের একটা সাংগীতিক পরিবেশ বাড়িতে, একদম সেই মধ্যে থেকে বেড়ে ওঠা। মা গান করে, দাদু গান করে, সবার মধ্যে। একদম একদম। তা ক্লাসিক্যাল চর্চা তো নিশ্চয়ই করা হয়? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তা এখন কি আমাদের একটা ক্লাসিক্যাল অঙ্গের কোনো গান শোনানো হবে? একদম একদম, অবশ্যই শোনাবো। কি ধরনের গান শোনাচ্ছ তুমি প্রথমে? আমি প্রথমেই রূপঙ্কর বাগচির একটা গান পরিবেশন করছি। গান? আজ শ্রাবণে বাতাস শ্রাবণে, সেমি ক্লাসিক্যাল গান। তা আমরা শুনে নেব রূপশ্রীর কণ্ঠে আজ শ্রাবণের অতি জনপ্রিয় একটি রূপঙ্কর বাগচির গান আমরা শুনে নেব।
রূপশ্রীর মিষ্টি কণ্ঠে আমাদের মন ভরে গেল। এত সুন্দর গান ও আমাদের পরিবেশন করলো। আমি রূপশ্রীর কাছে জেনে নেব যে ক্লাসিক্যাল অঙ্গের গান ছাড়া কি আর কোনো গান চর্চা করা হয়? হ্যাঁ, সব রকমই চলে মোটামুটি, যেরকম আধুনিক, নজরুল গীতি, ফোক, সব তাহলে রকমই। আধুনিক গান এখন আমাদের একটা শোনাচ্ছ? হ্যাঁ, শোনানোই যায়। হ্যাঁ, কি গান শোনাচ্ছ? তাহলে আমি প্রথমেই মাধবী মধুপে আরতি মুখার্জির গান করি। আরতি মুখার্জি মানে নামটা শুনলেই বাঙালির মনে তো আরতি মুখার্জি আছে, থাকবে, চিরকাল থাকবে। এখন আমরা রূপশ্রীর কণ্ঠে সেই জনপ্রিয় গান আমরা শুনে নিই। সত্যি রূপশ্রীর গলা যত শুনছি আমরা ততই ভালো লাগছে, তত মিষ্টি গলা, অসম্ভব উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা চাইব রূপশ্রী আরও ভালো ভালো গান আমাদেরকে শোনাক। তা আমাদের এখন রূপশ্রী কী গান শোনাবে? নির্মলা মিশ্রাজির গাওয়া তোমার আকাশ দুটি চোখে। অসাধারণ অসাধারণ, আর বলার অপেক্ষা রাখে না, আমাদের মন তো ভরে উঠছে। কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। গুড মর্নিং নোবেল,
গুড মর্নিং নোবেল। ফিরে এলাম বিরতির পর। আমরা রূপশ্রীর গানে গানে নির্মলা মিশ্রের একটি গান নিশ্চয়ই শুনবো আমরা এখন, তোমার আকাশ দুটি চোখে। তা আমরা শুনে নিই তোমার আকাশ দুটি চোখে। জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। সত্যি আজকে এই যে গুড মর্নিং নোবেলে তুমি এসছো, এসে কেমন লাগছে আগে বলো। অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ এখানে যারা মিউজিকের সঙ্গ দিচ্ছে আমাকে, তারা তো খুব সুন্দর বাজাচ্ছে এবং খুব কোঅপারেট করছে, সো খুবই ভালো লাগছে। আমরা তোমাকে তো আবার নিশ্চয়ই গুড মর্নিং নোবেলে নিশ্চয়ই দেখতে পাবো। হ্যাঁ অবশ্যই, তোমরা যদি ডাকো। অবশ্যই ডাকবো। এবং অনুষ্ঠানের একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চাইছিলাম আরও কিছুক্ষণ রূপশ্রী আমাদের সঙ্গে থাকুক, কিন্তু সময় তো খুব বাধা দেয়। তা আমরা শুনে নেব রূপশ্রীর কণ্ঠে শেষ গান। শেষ গান তুমি আমাদের অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানে কি গান গাইছো? একটু ভিন্ন স্বাদের শোনাই, ফোক। ফোক, ফোক তো এখন জনপ্রিয়। তো ফোক কি ধরনের ফোক, কি গানটা একটু শুনতে পারি? কি ধরনের? বন্দে মায়া লাগাইছে। বন্দের মায়া লাগাইছে, বন্দের মায়া লাগাইছে। সত্যি মায়া তো রয়েছেই, এই মায়াময় পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। সেই পৃথিবীর মধ্যেই একটু গান ভালো লাগা, একটু গান করা, সমস্ত কিছু নিয়ে আজকের বন্দে মায়া লাগাইছে দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আমরা শুনে নিই রূপশ্রীর কণ্ঠে বন্দের মায়া লাগাইছে।